আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের পর্বে আমরা তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের বিগত বছরের যেই বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো সেগুলোর বিশ্লেষণটা দেখব। অর্থাৎ এখানের মধ্যে প্রচুর পরিমাণে প্রশ্ন আপনাদের সামনে প্র্যাকটিস করার জন্য আমরা এখানে রেখেছি এবং গুরুত্ব সহকারে যে টাইপ ভিত্তিকভাবে আলাদা করেছি। তৃতীয় অধ্যায় থেকে বিগত বছরগুলোতে বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বোর্ডে, এই সবগুলো সৃজনশীল প্রশ্নকে আমরা একত্রে নিয়েছি। নেওয়ার পর আপনারা জানেন যে একটা সৃজনশীলের তিনটা অংশ ক খ গ। আমরা করেছি কি যে এই যে প্রশ্নগুলো এদের মধ্যে কোন কোন প্রশ্নগুলো একই রকম তাদেরকে একত্র করেছি, তারপরে কোন কোন প্রশ্নগুলো একই রকম একই প্যাটার্নের তাদেরকে এক সাইডে করেছি। এইভাবে করে তৃতীয় অধ্যায় থেকে যত প্রশ্ন আসছে আর কি বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে, সেই সবগুলো প্রশ্নকে প্যাটার্নে একই প্যাটার্নের যারা একই রকমের যারা তাদেরকে আমরা আলাদা করেছি। তো এই আলাদা করতে গিয়ে আমরা মোট 7টা টাইপ পেয়েছি। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো এসেছে এই 7টা টাইপের ভিতরেই আছে। অর্থাৎ আপনি যদি এই 7টা টাইপের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে ফেলেন তাহলে আপনি দেখবেন কি যেই সৃজনশীলই করতে যান না কেন তৃতীয় অধ্যায়ের যেই সৃজনশীল করতে যান না কেন দেখবেন প্রশ্ন এই 7টা টাইপের ভিতরেই কোনো না কোনো একটা টাইপের সাথে মিলে যাবে। কারণ তৃতীয় অধ্যায় থেকে যেই সৃজনশীলগুলো এসেছে তাদেরকে আমরা যখন আলাদা করেছি এই 7টা টাইপ পেয়েছি। যে কোনো প্রশ্ন এই 7টা টাইপের কোনো না কোনো একটা টাইপের সাথে মিলে যাবে। তাই আশা করব আপনারা সবাই এই 7টা টাইপের প্রশ্নগুলো খুব ভালোভাবে গুরুত্ব সহকারে করবেন। এবং আমরা এখানের মধ্যে কোন টাইপটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটাও দিয়েছি। কেন দিয়েছি? প্র্যাকটিস তো করবেন সবই, কিন্তু পার্সেন্টেজ আবার কেন উল্লেখ করলাম? এটা হচ্ছে যে যেই টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি ওই টাইপের প্রশ্নগুলো সবার আগে প্র্যাকটিস করে ফেলেন, ওইটা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, এরপর আপনি অন্য টাইপ করেন। যেটা বেশি গুরুত্বপূর্ণ এখানে উল্লেখ করা আছে সেটা আগে করে ফেলবেন। কারণ এটাই তো স্বাভাবিক। আমি যখন একটা চ্যাপ্টারে ঢুকবো প্র্যাকটিস করার জন্য তখন আমি এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা আগে করে ফেলবো, এরপরে আমি অন্য অঙ্ক করব। তো অধ্যায় 3 থেকে আমরা দেখতেছি যে 7টা টাইপ আমরা পেয়েছি। সেই 7টা টাইপের মধ্যে দেখেন টাইপ টুতে যেই প্রশ্নগুলো আছে অর্থাৎ x⁵ প্লাস 1/x⁵ অথবা x⁵ মাইনাস 1/x⁵, এই রিলেটেড যেই প্রশ্নগুলো 99.99%, শুধু 100% আমরা বলতে পারতেছি না, কারণ 100% বলার অধিকার আমাদের নাই। তো আমরা বলতেছি যে এই টাইপ 2তে আমরা যেই প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে সবচেয়ে বেশি পরিমাণে আসছে। এই কারণেই আমরা তাদেরকে এই 99.99% দিছি। আমরা কিন্তু এগুলো নিজেদের মন গড়া দিই নাই যে ইচ্ছা মতো দিয়ে দিছি 99%, 80% না। আমরা দেখেছি যে কোন প্রশ্নটা সবচেয়ে বেশি পরিমাণে আসছে, কোনটা কম পরিমাণে আসছে, ওইটার তুলনা করতে গিয়েই পার্সেন্টেজটা করা হয়েছে। যে এটা যেই কয়বার আসছে আর এটা যেই কয়বার আসছে হিসাবে তো এটা 99.99%। তো টাইপ 2 এর প্রশ্নগুলো আপনারা সবার আগে সমাধান করে ফেলবেন। তারপরে দেখা যাচ্ছে টাইপ 5 এর প্রশ্নগুলো 99.99%, এই টাইপের প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। এই যে x=√3 + √2, x=√5 + √3, x=2 + √5, a=3 + √5/2, 1/x 1/a এর মান নির্ণয় করো, প্রমাণ করো, এই রিলেটেড প্রশ্নগুলো টাইপ 5-এ আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা 7টা টাইপ পেয়েছি এই 7টা টাইপ আপনারা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে ফেলবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য অঙ্ক তত বেশি সহজ হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি অঙ্ক আপনার জন্য সহজ হবে। তো আমি যদি একটু দেখাই টাইপ 1-এর যেই প্রশ্নগুলো এগুলো 99% ইম্পর্টেন্ট। এখানেতে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ সংক্রান্ত প্রশ্নগুলো এখানে আছে। হ্যাঁ, আমরা একদম বোর্ডের নাম কত সালে আসছে, সৃজনশীলের কতে নাকি খতে নাকি গতে সেটা পর্যন্ত উল্লেখ করে দিছি আপনাদের জন্য। আচ্ছা, তো টাইপ 1-এ উৎপাদকে বিশ্লেষণ করো এই সংক্রান্ত প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি যাই টাইপ 2তে গিয়ে আমরা দেখতেছি 99.99% ইম্পর্টেন্ট। এখানের প্রশ্নগুলো যেমন সিলেট বোর্ড 2024-এর গ নাম্বারে আসছে p² - 9 = 4√5। তাহলে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ = 610√5। a² - 2√6a প্লাস 1 = 0 হলে দেখাও যে a⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই a⁵ = 922√6। তো এইরকম। তো এই সংক্রান্ত প্রশ্নগুলো দেখেন, এই যে
একই রকমের প্রশ্ন, একই রকমের প্রশ্ন, একই রকমের প্রশ্ন। এই সংক্রান্ত প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করে ফেলবেন ইনশাআল্লাহ। এরপর আমরা যাব টাইপ 3-তে। টাইপ 3-তে আমরা দেখতেছি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স কিউব মাইনাস 1/x কিউব, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব। এই সংক্রান্ত প্রশ্নগুলো টাইপ 3-তে আছে, 90% ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ওয়াই এর মান দেওয়া √5 মাইনাস √2, ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইড বাই ওয়াই কিউব, মান নির্ণয় করো। এ এর মান দেওয়া আছে এ ইকুয়াল টু √5 প্লাস √3, প্রমাণ করো যে এ কিউব প্লাস 8/a কিউব ইকুয়াল টু 28 √5। তো এই প্রমাণ করো, মান নির্ণয় করো, এই সংক্রান্ত প্রশ্নগুলো আমরা টাইপ 3-তে দেখলাম। এবার আমরা টাইপ 4-এ যাব। অন্যান্য টাইপের চাইতে টাইপ 4টা একটু তুলনামূলক কম, তাও কিন্তু অত বেশি কম না, 80% ইম্পর্টেন্ট। হ্যাঁ, 80% ইম্পর্টেন্ট আমরা দেখতেছি। অন্যান্য টাইপগুলো দেখলাম 90%, 99, 99.99, তাই না? ওই হিসাবে এটা একটু কম, তাও এটা অনেকটা গুরুত্বপূর্ণ, 80%। এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, এই রিলেটেড প্রশ্নগুলো। আগেরগুলোর মতোই এখানে পাওয়ার হিসাবে জোর সংখ্যা দেওয়া আছে। আগেরগুলোতে ছিল এক্স টু দি পাওয়ার 5, তারপরে এক্স কিউব, আর এখন আছে এক্স টু দি পাওয়ার 4, এই রিলেটেড প্রশ্নগুলো। এরপরে টাইপ 5, 99.99% ইম্পর্টেন্ট। কি বললো এখানের মধ্যে? এখানে এক্সের মান দেওয়া আছে, এগুলোর 1/x 1/a এদের মান বের করো। কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3 হলে সংখ্যাটিকে এই চলকে প্রকাশ করে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। p ইকুয়াল টু 3 প্লাস √8 হলে p এর গুণাত্মক বিপরীতের মান নির্ণয় করো। x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে 1/x এর মান নির্ণয় করো। এই সংক্রান্ত প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই যে 2024 সালেও আসছে। হ্যাঁ, 2024 সালেও আসছে এই প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি টাইপ 6, 90% ইম্পর্টেন্ট। এখানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6, এই রিলেটেড প্রশ্নগুলো দেওয়া আছে। p প্লাস 1/p ইকুয়াল টু √5, দেখাও যে p টু দি পাওয়ার 6 প্লাস 1/p টু দি পাওয়ার 6 এর মান 18। x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান কত নির্ণয় করো। এই রিলেটেড প্রশ্নগুলো এখানের মধ্যে রয়েছে। এরপরে এই যে টাইপ 7, এখানে টাইপ 7 80% ইম্পর্টেন্ট। এখানে বললো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √6, এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এখানে বললো m প্লাস n ইকুয়াল টু √11, m মাইনাস n ইকুয়াল টু √5, m টু দি পাওয়ার 4 n স্কোয়ার প্লাস m স্কোয়ার n স্কোয়ার এর মান নির্ণয় করো। এই মান নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো এখানে আমরা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 7টা টাইপের প্রশ্নগুলো আপনাদের সামনে টাইপ ওয়ারি ভাগ ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, এগুলো সব দিয়েছি। প্র্যাকটিস করতে হবে সবই, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা সবার আগে করে ফেলবেন, তারপরে একটু কম গুরুত্বপূর্ণ যেটা সেটা একটু পরে করবেন, কিন্তু করতে হবে সবই। ভালোভাবে যত বেশি প্র্যাকটিস করবেন তত অঙ্কগুলো আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। তাই আশা করব প্রত্যেকটা অঙ্ক আপনারা সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।